পাল্টা মার, ছাত্রীকে শাস্তি দেওয়ায় শিক্ষিকার উপর চড়াও হলেন ছাত্রীর বাবা। এমনটাই ঘটনা ঘটেছে বজবজে। শাস্তির পাল্টা মার, ছাত্রীকে শাস্তি দেওয়ায় শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মার। বজবজে ক্লাস 7-এর ছাত্রীকে ক্লাসে শাস্তি, আর সেই শাস্তির জন্য শিক্ষিকাটিকে চুলের মুঠি ধরে মারলেন অভিযুক্ত এই ছাত্রীর বাবা। সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, ঠিক কি হয়েছিল আর কি কারণে সেই ছাত্রীকে শাস্তি দেওয়া হয়েছিল, আর কেনই বা শিক্ষিকার উপর চড়াও হলেন? দেখো, গতকালের ঘটনা। গতকালে আছে একটা কোনো পড়ার জন্য ওর কোনো ভুল হয়েছিল। সেই ভুল হওয়ার জন্য তখন ক্লাস 7-এর ছাত্রীকে ওকে ডেকে তখন ওকে কান ধরে উঠবোস করা এবং কান ধরে দাঁড় করিয়ে রাখি। তারপরে ও বাড়িতে চলে যাওয়ার, ছুটি হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেলে ওর অসুস্থ হয়, পায়খানা বমি হয়, তখন ঠিক আছে, তখন মিটে যায়। তখন ওর বাড়ির লোককে বলা হয় যে আমাকে কান ধরে উঠবোস করিয়েছে এবং আমার শরীর খারাপ লাগছিল। তারপরে আজ সকালবেলায় যখন যে শিক্ষিকা যে এই বাড়ি স্কুলে যখন আসছিল, সেই স্কুলে আসার সময় অটো থেকে নামার আগেই ওর বাবা এবং ওর মা দুজনেই দাঁড়িয়েছিল স্কুলের সামনে। সামান্য পড়া পারেনি তার জন্য কোনো শাস্তি, একটু বকাবাকি করেছে, তাতেই এই অবস্থা। অন্যান্য অভিভাবকরা কি বলছেন দেখুন। ম্যামেরা যখন আসলো, ম্যামকে ওইরকম চুল ধরে ওখানে ফেলে দিয়েছে। তখন তো লোকজন সব বাচ্চারা ছিল স্কুলে। তারপরে দেখছি এই ব্যাপার, ভদ্র লোক ওইখানে ছুটে আসলো, উনি মারধর করেছে। কে মারলো? মানে ওরা স্বামী স্ত্রী মেরেছে। ওই দিদিমণিরা অটো থেকে নামছিল, নামার সাথে সাথে জ্যাকেট ধরে টেনে মাটিতে নামায়। বাড়ির লোক? হ্যাঁ, ওনার মেয়েকে নাকি পরে আগের দিন উঠবোস করিয়েছিল, তাতে ওনার মেয়ের হচ্ছে শরীর খারাপ হয়েছে। সেই সামান্য কারণে একটু বকাবকি, একটু দাঁড় করিয়ে রাখা, জাস্ট 5-10 মিনিট। এর জন্য ওর বাবা মা এসে হেড মিস্ট্রেসকে বলুক, আমাদের সাথে আলোচনা করুক, ম্যাডামকে কিছু বলুক। জাস্ট চলন্ত অটো, আমাদের অটোতে কোনো থামেনি, ওকে চুলের মুঠি ধরে নামিয়ে নিল, কয়েক থাপ্পড় এই ঠান্ডায় মাথাটা ঠুকলো, তারপর এই খোয়াটার উপর ফেলে ওর বাবা বেধড়ক মারলো। ওর বাবাকে আটকাতে পারছি না আমরা, একই অবশ্যই একটা আতঙ্কের মধ্যে। আজকে ওই সামান্য একটু আমাদের একজন দিদিমণি একটু বাচ্চাকে বকাবকি কাল করেছিলেন আর কি। তার জন্যই আজকে সকালবেলা স্কুলে আসা মাত্রই ওনার উপর গার্জিয়ান চড়াও হয়। তার মানে কি আপনার আতঙ্কের মধ্যে রয়েছে? সেটা তো ভিতর থেকে একটু হবেই না, যেহেতু গার্লস স্কুল। কিন্তু পুলিশ কোনো আশ্বাস দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, থানা থেকে বলা হয়েছে ওনারা সিকিউরিটি দেবে। এ তো দেখলেন বজবজের ছবি। এবার আলিপুরদুয়ারের ফালাকাটার স্কুলের একটা